নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সংলগ্ন বঙ্গোপসাগর, উত্তর মধ্য বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্তের ঘনঘটা। গত দিন আপডেটে কিন্তু আমরা দেখেছিলাম এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে ছিল, অর্থাৎ ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল এবং আছড়ে পড়তে চলেছিল আমাদের বাংলার ওপরে। এমনটাই কিন্তু গতিপথ বা তার শক্তি সমস্ত কিছু দেখাচ্ছিল, যেটা আপনাদেরকে আমরা দেখাইনি, কারণ সেটা নিয়ে একটা ফাইনাল ডিসিশনে যেহেতু আমরা আসতে পারিনি যে ঘূর্ণিঝড় হবে কি হবে না, জাস্ট দেখাচ্ছিল। লেটেস্ট আপডেট বলছে ওই ঘূর্ণিঝড়টি আবারও কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত আবারও সেই দক্ষিণ ভাগে, অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে আমরা এর প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আবার কি এটা কোনোরকমভাবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, না কোনোরকমভাবে নিম্নচাপ হয়ে আছড়ে পড়তে পারে উপকূলে। এছাড়াও বর্ষা কিন্তু আরও অনেকটাই এগিয়ে এসেছে এবারে, হাতে মাত্র আর কয়েকদিন, এরপরেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষার ইনিংস আরম্ভ হতে চলেছে, যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও তো ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি হবে। তো সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা এই আপডেটটিতে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ঘূর্ণিঝড়ের দেখুন কি পরিস্থিতি। এখানে একটি ঘূর্ণাবর্ত তো তৈরি হয়েছে, তারই সঙ্গে সঙ্গে আমরা দক্ষিণ চীন সাগরে এখানেও কিন্তু একটি ঘূর্ণিঝড় আমরা টাইফুন দেখতে পারছি এবং এই দুটোর প্রভাবেই কিন্তু পরিস্থিতি তৈরি হবে। দুটো কি কন্ডিশনে থাকছে তার উপর নির্ভর করছে আমাদের বঙ্গোপসাগরে কী পরিস্থিতি তৈরি হবে। তো এখান থেকে যদি আমরা একবার এগিয়ে আসি, মোটামুটি 31 তারিখ বা 30 তারিখ থেকে আবহাওয়ার কন্ডিশনটা দেখা শুরু করি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে একটি সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে 30 তারিখের পর রবিবার। 31 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, তাতে 31 তারিখের মধ্যে এটা একটু একটু করে শক্তি বাড়াতে পারে এবং 1 তারিখের মধ্যে অর্থাৎ নতুন মাসে ঘূর্ণাবর্তের রূপে পরিণত হচ্ছে। এবং এইটাকে যদি আমরা একটু একটু করে বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে গিয়ে দেখি, তো বায়ুর ঝাপটা মোড়, এই যে বায়ুর ঝাপটা মোড়ে আসলাম, তো এখানে দমকা ঝড় হওয়ার বেগ বা গতিশক্তি 74 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। তো ঘূর্ণাবর্তটি কিন্তু একটু একটু করে শক্তি বাড়াচ্ছে। 1 তারিখের মধ্যে এটি মায়ানমারের উপকূল সাইডটাতে কিন্তু কি অনেকটা ঘেঁষে যাচ্ছে গিয়ে। এই মায়ানমারের সাইডে ঘেঁষে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা প্রথমের দিকে একটু কমার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু এখনও 1 তারিখের ব্যাপার, আমরা আপনাদেরকে 100% কনফার্মেশন দেবো না যে ঘূর্ণিঝড় হবে না বা হবেই না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। দেখা গেল আগামীকালের আপডেটে বা বিকেলের আপডেটে চেঞ্জ হয়েছে এবং এটা কোনোরকমভাবে আবার মুখ একটু বাঁকিয়ে নিয়ে আবারও ঘূর্ণিঝড় রূপে পরিণত হতে পারে বঙ্গের সাগরে থেকে। তার জন্য আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো। 2 তারিখের মধ্যে এটা দেখুন, ঘূর্ণাবর্ত কিন্তু পুরোপুরিভাবে মায়ানমারে গিয়ে আছড়ে পড়ছে না। মায়ানমারের পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি এটি উপকূলের সামনে গিয়ে ঘূর্ণাবর্ত রূপে থাকছে, কিন্তু 3 তারিখের মধ্যে এটি মায়ানমারেই আছড়ে পড়ছে। অর্থাৎ এখনকার আপডেট বলছে যে আবারও দেখুন আছড়ে পড়ে আবারও বঙ্গোপসাগরে চলে আসছে। 4 তারিখের মধ্যে এটি কী হবে, একটু একটু করে কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে আমরা দেখতে পাচ্ছি উপকূলের সাইডে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সাইডে আসছে, মানে তখন এটি ঘূর্ণাবর্ত রূপেই থাকছে। তবে এর হাত ধরে কিন্তু বর্ষা আগমন হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। দেখা যাক কি হয়, ঘূর্ণিঝড় হয় না এই ঘূর্ণাবর্তের হাত ধরে আমাদের বঙ্গের ওপরে বর্ষার আগমন ঘটে। যাই হোক, কোনো একটা তো কিছু হবে, যাই হোক আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এবং তবে এর ফলে কিন্তু ব্যাপক হারে দমকা ঝড় হওয়ার বেগ থাকবে। 44 এবং 45 কিলোমিটার প্রতি ঘন্টায় এর 65, 55, 67 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দমকা ঝড় হওয়ার বেগ দেখতে পাচ্ছি, যাতে কিন্তু উত্তাল থাকবে সমুদ্র।
এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে যদি আমরা দেখি আজ এই মুহূর্তে আমাদের বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মেঘ তৈরি হয়েছে। কোথায় মেঘ তৈরি হয়েছে দেখুন, এখানে মুর্শিদাবাদ, নলহাটি, সিউড়ি, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, হরিহরপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম অর্থাৎ বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে হরিহরপুর, বীরভূম, বেলডাঙ্গা, এদিকে পূর্ব বর্ধমানে কেতুগ্রাম, নানুর, গোসকারা, গলসি, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, দাসঘরা। একই সঙ্গে নদিয়াতেও আমরা দেখতে পাচ্ছি রানাঘাট, চাকদা, বনগাঁ, নাগুরখাড়া, বাগুলা, চাপড়া, কৃষ্ণনগর, মুড়াগাছা, দেবগ্রাম, এই জায়গাগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘ তৈরি হয়েছে এবং ব্যাপক হারে বজ্রপাতেরও আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। এবং বেশিরভাগ যে মেঘটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং উত্তরবঙ্গ হয়ে তৈরি হয়েছে। কোথায় কোথায় উত্তরবঙ্গের, যেমন এখানে দেখা যাচ্ছে রংপুর, তারপরে হচ্ছে রংপুর, এখানে আলিপুরদুয়ার, দিনাজপুর, তারপর হচ্ছে এখানে শ্বেতপুর, পীরগঞ্জ হয়ে বাংলাদেশের পাতনিতলা, ময়মনসিংহ, পুরো বাংলাদেশে দেখুন একটা মেঘ তৈরি হয়েছে ইতিমধ্যে। ব্যাপক হারে ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে ঢাকা, কুমিল্লা, কালাই, রাজশাহী, মেহেরপুর, এই জায়গাগুলোতে। তারই সঙ্গে সঙ্গে এটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও তৈরি হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে। একই সঙ্গে আমরা অসম দিকেও কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশান। এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। একই সঙ্গে অসমের হয়ে ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশান, অর্থাৎ মেঘ তৈরি হয়েছে। এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগেরপুর, ফরিদপুর, ফিরাদগঞ্জ আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এর যে মেঘ সেটা কিন্তু প্রবেশ করেছে। এবার যদি আমরা আবহাওয়া রেডারে যাই, তো রেডারে গেলে দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ সাইডে মেঘ প্রবেশ করলেও তেমন একটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কলকাতার আশেপাশে এক দুটি জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে, আর দিকে মুর্শিদাবাদের দিকটাতে বৃষ্টি রয়েছে। কিন্তু বাংলাদেশের দিকটাতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, ঢাকা দিকে, তারই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, মাদান, শৈলকুপা, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, এই জায়গাগুলোতে কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, আর বাদবাকিটা অসমের দিকটাতে বৃষ্টির পরিমাণটা বেশিরভাগ রয়েছে। এবার যাব বজ্রবিদ্যুৎ মোডে। আমরা যদি আজ রাত্রের কন্ডিশনটা দেখি, আজ কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া। তো আজ কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা থাকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যেমন কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, আমতা, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এই দিকগুলোতে কিন্তু আমরা আজও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, হালকা বজ্রপাত সমেত কালবৈশাখী ঝড় বৃষ্টি। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 22 তারিখে ভোর রাত্রি থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। সবার প্রথমে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরম্ভ হবে, যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলিতে। একই সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে বালুরঘাট সাইডে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ঢাকা, নাগেরপুর, লখাই, মৌলভীবাজার, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 22 তারিখে রয়েছে। এবার রাত্রেবেলা যদি আমরা যাই, তো রাত্রেবেলা গিয়ে বৃষ্টি আসতে পারে শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এবং তার শান্তিপুর তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলিতে। এবং এদিকে একটু যদি এগিয়ে যাই, আর একটু এগিয়ে গেলে একদম গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ হতে পারে রানাঘাট, শান্তিপুর, মেমারি, বাগুলা, কৃষ্ণনগর, বাতকুল্লা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, এই জায়গাগুলোতে। আর এদিকে চন্দননগর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, স্বরূপনগর, কাঁচরাপাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ দিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আর এদিকে যশোর, লোহাগাড়া, শৈলকুপা, পাবনা, ফরিদপুর, নাগেরপুর, এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 22 তারিখে। 23 তারিখে যদি আমরা যাই, তো 23 তারিখেও দেখুন ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি তো রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গে তেমন নেই। 24 তারিখে ওই হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। 25 তারিখে যদি যাই সোমবারে, তো সোমবার নাগাদ আমরা হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। 26 তারিখে যদি যাই, তো
26 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে, তবে রাত্রেবেলার দিকে বৃষ্টি ভারী থেকে অতি ভারী হতে পারে উত্তরবঙ্গ এবং কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়ে। 27 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে আবহাওয়া পরিবর্তন হবে, বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী হয়ে যাবে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, জামশেদপুর, যাদবগোদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিমের জেলাগুলিতে যেখানে গত কয়েকদিন বৃষ্টি তেমন একটা দেখাচ্ছে না, 28 তারিখ থেকে কিন্তু সেটা তৈরি হতে পারে। এদিকে নলহাটি, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর। তো আস্তে আস্তে বৃষ্টিটা কলকাতার দিকেও বাড়তে পারে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বিভিন্ন জায়গায়, দুর্গাপুর হয়ে। তো 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিস্থিতি সেটা বাংলাদেশে এবং ত্রিপুরার উপর ভয়াবহ হতে পারে। তারপরে 29 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি রয়েছে। 30 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ 30 তারিখ অবধি আপনাদের 31 তারিখে যদি যাই, 31 তারিখেও একই পরিস্থিতি। এই হলো আবহাওয়ার কন্ডিশন। আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম 31 তারিখ অবধি। বিকেলের আপডেটে 1, 2, 3, 4গুলো তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।